ঘটনাটা পরে সত্যটা জানা গেছে, কিন্তু প্রথম কয়েক ঘন্টা খুব হুলস্থুল অবস্থা গেছে। দেখেন, একজন ইওনোর ফেসবুক থেকে, মানে অফিসিয়াল ফেসবুক যেটা, তার ইওনো অফিসের যে ফেসবুক, এরকম যদি একটা পোস্ট সামনে আসে, আপনি কি বলবেন? ইওনো সাহেব বলছেন যে ইওনো গলাচিপা। আমার বিরুদ্ধে বড় একটা অভিযোগ হলো আমি ছাত্রলীগ করতাম। হ্যাঁ, একসময় করতাম। সো কি হয়েছে? নুরু ভাই একসময় ছাত্রলীগ করতো, তিনি একসময় জননেত্রী পা ছুঁয়ে সালামও করেছেন, মানে নুরুল হক নূর, গণ অধিকার পরিষদে। সো তাকে কি নুরু ভাইয়ের, তাতে কি নুরু ভাইয়ের জনপ্রিয়তা কমেছে? এখন কম? বঙ্গবন্ধু আদর্শের কারণে আমরা মোটেই লজ্জিত নই, কারণ এই দেশমাতৃকার জন্ম তার হাত ধরেই। আরেকটা অভিযোগ হলো দুর্নীতির, হু ইজ ফ্রি ফ্রম ইট, মানে ওনার বিরুদ্ধে, এই অনুসারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। উনি বলছেন যে কে দুর্নীতি থেকে মুক্ত আছে। হ্যাঁ, যে দুর্নীতি করে না, বুঝতে হবে সে সুযোগ পায় না। টিউনো সাহেবের বরাদ দিয়ে এরকম কথা আসলে বুঝেন দেখি কি অবস্থা হতে পারে। মাথা উঁচু করে বাঁচতে চাই, করলাম না এই প্রশাসনের চাকরি, আমার অনুজ উর্মিও করে নাই। সো আমার আমার কেন করতে হবে? এরকম যদি শুনেন মাথা গরম হয়ে যাবে না? উর্মির কথা তো মনে আছে, যিনি প্রধান উপদেষ্টার সমালোচনা করেছেন, পরে তার আদালতে বহু কিছু ঘুরতে টুরতে হয়েছে, চাকরি আর এখন করেন না। কিন্তু এরপরে সংবাদ সম্মেলন করেছেন ইউনূস সাহেব, এবং সংবাদ সম্মেলন করে তিনি তার বক্তব্য তুলে ধরেছেন। তিনি বলেছেন যে তার ফেসবুক আইডিটা হ্যাক হয়েছে এবং তিনি থানায় জিডি করেছেন। আমাদের মূল প্রতিপাদ্য অন্য একটা জায়গায়। থানায় জিডি করার পরে, যেমন পটুয়াখালী গলাচিপা উপজেলার নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের অফিসিয়াল ফেসবুক পেজ ইওনো গলাচিপা, উপজেলা প্রশাসন গলাচিপা হ্যাক হয়েছে বলে দাবি করেছেন। তিনি অফিসার্স ক্লাবে প্রেস কনফারেন্স করে এটা দাবি করেছেন। জাগো নিউজের রিপোর্টটা আছে। জাগো নিউজের রিপোর্টের শেষ অংশে বলা হচ্ছে পুলিশের কোর্ডনে হচ্ছে, পুলিশ এই হ্যাকারদের ধরার চেষ্টা করছে, এটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করছে, আইনের আওতায় আনার চেষ্টা করছে। গলাচিপার ওসি সাহেবের কমেন্ট আছে। কিন্তু ওই রিপোর্টে একটা জায়গায় উল্লেখ আছে যে একটা সংঘবদ্ধ গ্রুপ, এই গ্রুপ গত কিছুদিন ধরে, মানে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পরে, এই উপজেলা অফিস কেন্দ্রিক বা সরকারি দপ্তরে বিভিন্ন সুযোগ সুবিধা নেওয়া শুরু করেছে। মানে এই সময় কারা উপজেলা অফিস, জেলা অফিস, এই থানা, এগুলোতে সুযোগ সুবিধা নিতে চায় জানেন? তিনটা পক্ষ আছে আমি যদি বলি। একটা হচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপি, একটা হচ্ছে জামায়াত ইসলামী, আরেকটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এদের ব্যানারের বাইরে, এদের ছাতার বাইরে তো আর কারো এটা করার ক্ষমতা নেই। বলা হচ্ছে রিপোর্টে যে কোনো একটা অংশ এখানে গিয়ে কোনো অফিসার যদি কথাবার্তা না শুনে, তখনই তার এরকম হেনস্থার মধ্যে ফেলায়, যেটা মিজানুর রহমান সাহেবকে ফেলা হয়েছে, এবং ফেলে বাধ্য করা হয় এরকম করতে। আমার প্রশ্ন হলো, এই যে পটুয়াখালী গলাচিপার ওসি সাহেব, তিনি এখন তদন্ত করবেন। তিনি ফেসবুকে লিখেছেন যে এটা কে করেছে না করেছে। ফেসবুক এগুলো কতটা পাত্তা দেয় জানেন, কিন্তু বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী, ডিবি সহ অন্যান্যদের খুব সক্ষমতা আছে এই হ্যাকার কারা এটা আইডেন্টিফাই করার, এবং বেসরকারি এক্সপার্টিসও আছে, তারাও এটা বের করতে পারে। তাহলে সন্দেহার্থীর এক জায়গায় থাকার কথা, যেহেতু সাংবাদিকরা রিপোর্টেই বলছেন যে আরো এর আগে এই ধরনের ঘটনা আরো ঘটেছে, সরকারি দায়িত্বশীল কর্মকর্তাদের হেনস্থা করার ঘটনা ঘটেছে, তাহলে সেইটার জন্যে সন্দেহভাজন যারা, তাদের আইনের আওতায় আনতে কি কোনো বাধা আছে? আপনারা কি ধারণা করতে পারছেন যে কারা এই কাজটি করেছে বা কারা করার মতন? আমাদের আর বলে দিতে অপেক্ষা রাখে না। আমি সুনির্দিষ্টভাবে কোনো রাজনৈতিক দলের উপরে দোষ দিচ্ছি না। অরাজনৈতিক যারা এতদিন ছিলেন, তাদের কর্মকাণ্ড তো সারা দেশে দেখেছেন। তাদেরকেও কি এইসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত? তাহলে এটা কিন্তু খুবই অ্যালার্মিং। কারণ এই বিষ অন্য জায়গায় যে ছড়াবে না, কত রকম প্রক্রিয়া তো এখন কই মুভ জাস্টিস হ্যানত্যান করা হয়েছে না কিছুদিন, এখন প্রক্রিয়াটা তারা আবার একটু ভিন্ন রকম করলে করতেই পারে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করুন এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।